তারা অসন্তুষ্ট হয়ে গেল। আমাদের থেকে পরিশ্রম বেশি নিল, আমাদের থেকে শ্রম বেশি গেল, কিন্তু পারিশ্রমিক তো সমানই পেলাম। মুসলমানরা আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সামান্য সময় কাজ করেছে, তাদেরকেও আমাদের সমান পারিশ্রমিক দেওয়া হলো। এবার মালিক সকলকে লক্ষ্য করে বলল, আচ্ছা বলো তো, তোমাদের সবার সামনে কি আমি ওয়াদা করেছিলাম না? তোমাদের প্রত্যেকের সাথেই তো আমি প্রতিশ্রুতবদ্ধ হয়েছিলাম, অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম। তোমার সাথে তো ওয়াদা করেছিলাম তুমি ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত কাজ করবা, তুমি 1 টাকা পাইবা। বলো রাজি হয়েছিলে কিনা? হ্যাঁ রাজি হয়েছি। তাহলে তোমার উপর আমি কোনো জুলুম করেছি? কয় না। খ্রিস্টানদেরকে বলে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত কাজ করবা, তোমার সাথে অঙ্গীকার হয়েছে, ওই অঙ্গীকার অনুযায়ী তোমাকে পারিশ্রমিক দিয়েছি, তুমি অসন্তুষ্ট নাকি? কয় না। তোমার উপরে জুলুম করা হয়েছে? কয় না, আমার উপরে তো কোনো জুলুম করা হয় নাই, আপনি যা বলেছেন তাই দিয়েছেন। এবার মালিক বলেন, আমি যে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত অল্প সময়ে যারা কাজ করেছে, যারা কাজ করেছে, শ্রম দিয়েছে, তাদেরকে পারিশ্রমিক তোমাদের সমান দিয়েছে, এটা আমার ইচ্ছা। বলো এই ক্ষেত্রেও কি আমি তোমাদের উপরে জুলুম করেছি নাকি? কয় না না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, ইহুদি নাসারারা হায়াত পেয়েছে বেশি, ওই উম্মতের মধ্যে অন্যান্য নবীদের উম্মতেরা হায়াত পেয়েছে বেশি, সময় পেয়েছে বেশি, আমল করেছে, কিন্তু ওই আমলের পারিশ্রমিক তারা কম পেয়েছে। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যেই সময়টা পাবে, যেই সময়টা আছে এই পরিমাণ সময় পাবে। আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের হায়াত কিন্তু খুবই কম। নবী বলেন, আমার উম্মতের হায়াত কত? আমার উম্মতের গড় আয়ু হলো 60 থেকে নিয়ে 70 বছর পর্যন্ত। 70 বছরের উপরে আমার উম্মতের হায়াত বেশি হবে না, খুবই কম হবে। এর আগেই তো কত যুবক মারা যায়, কত বৃদ্ধ মারা যায়, 70 বছরকে ডিঙ্গানো সম্ভব হয় না। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে হায়াত দিয়েছেন কম। জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত সময় অনেক বেশি, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত সময় আরো বেশি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে হায়াত দিয়েছেন আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যেই সময়টুকু, এই অল্প সময় আমার উম্মতের হায়াত। কিন্তু আল্লাহ বলেন, ওই যে কর্মচারী ঘোষণা দিয়েছিল, ওই যে কর্মচারীদেরকে লক্ষ্য করে মালিক ঘোষণা দিয়েছিল, তোমরা যদি আমার জন্য জোহর থেকে নিয়ে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কাজ করো, তোমাদেরকেও আমি পারিশ্রমিক দিব। যারা ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত কাজ করেছিল তাদের সমান, আবার জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যারা কাজ করেছিল তাদের সমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। وعن ابن عمر رضي الله تعالى عنهما عن رسول الله صلى الله عليه وسلم قال: إنما أجلكم في أجل من خلا من الأمم ما بين صلاة العصر إلى مغرب الشمس أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ এই উম্মতকে হায়াত কম দিয়েছেন, কিন্তু অন্যদের তুলনায় পুরস্কার বেশি রেখেছেন। এই উম্মতের মধ্যে আল্লাহর বান্দারা আমল করবে কম, কিন্তু আল্লাহ তাআলা পুরস্কার দিবেন বেশি। এটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে অন্যান্য উম্মতের তুলনায় সওয়াব এবং পুরস্কার প্রতিদান যে বেশি দেন, এটার উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন। আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আজালুকুম ফি আজালি মান খালা মিনাল উমাম মা বাইনা সালাতিল আসরি ইলা মাগরিবিশ শামস।
হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত আছে এই উম্মতের হায়াত কম কিন্তু অন্য উম্মতের হায়াত বেশি। তো আমার উম্মত এবং অন্যান্য উম্মতের মধ্যে পার্থক্য কেমন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত এবং অন্যান্য উম্মতের মধ্যে পার্থক্য হলো আমার উম্মতের হায়াত হলো আসর থেকে নিয়ে মাগরিবের সময় পর্যন্ত, অর্থাৎ আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত পুরা দিনের মধ্যে সময়টা অনেক কম। আর অন্যান্য উম্মতের উদাহরণ হলো বাকি দিনের সমান। নবীজি বিস্তারিত বলেন, যেমন এক ব্যক্তি তার কাজের জন্য কর্মচারীর প্রয়োজন, এবার সে ঘোষণা দিল ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত কে কাজ করবা, তাকে কাজের বিনিময়ে আমি প্রত্যেককে এক কিরাত 1 টাকা করে দেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঘোষণার পরে ইহুদিরা রাজি হয়ে গেল, আমরা ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত কাজ করব, কাজের বিনিময়ে আমাদেরকে 1 টাকা করে দেওয়া হবে। এবার ওই যে কর্মচারীদেরকে লক্ষ্য করে আবার মালিক ঘোষণা দিল, কে আছো এমন আমার জন্য কাজ করবা, আমার অধীনে কাজ করবা জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত। আর মনে রাখবা, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যারা আমার জন্য কাজ করবা তাদেরকে আমি 2 কিরাত করে 2 টাকা করে দিব। আল্লাহর নবী বলেন, এবার নাসারা খ্রিস্টান যারা ছিল তারা রাজি হয়ে গেছে, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আমরা কাজ করব, এর বিনিময়ে আমাদেরকে 2 টাকা করে দেওয়া হবে, আমরা রাজি আছি। আল্লাহর রাসূল বলেন, এবার ওই মালিক আবার ঘোষণা দিল, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কে আছো এমন যে আমার জন্য আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কাজ করবা, তাকে আমি আবার 1 কিরাত করে দিব। এবার আল্লাহর রাসূল বলেন, ইহুদি নাসারারা বেজার হয়ে গেল, মালিকের উপরে ক্ষুব্ধ হয়ে গেল, নাখোশ হয়ে গেল। ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত কত লম্বা সময় আমাদেরকে খাটাইছো, আমাদেরকে দিলা কম। আবার ইহুদিরা ক্ষুব্ধ হয়ে গেল, নাসারারা জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আমাদের চাইতে কম সময়, এই কম সময়ের মধ্যে তারা আমাদের থেকে শ্রম দিয়েছে কম, কিন্তু আমাদের সমান সমান তারা ভাগ নিয়ে গেল, পুরস্কার নিয়ে গেল, পারিশ্রমিক নিয়ে গেল। শুধু কি তাই নাকি, তারা মালিকের উপরে আরো বেশি অসন্তুষ্ট। জোহর পর্যন্ত কাজ করলাম, সকাল থেকে নিয়ে 4 থেকে 5 ঘন্টা, 6-7 ঘন্টা হয়। জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত 2 থেকে 3 ঘন্টা হয়। এবার মালিক আবার ঘোষণা দিল, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যদি আমার জন্য কেউ কাজ করো, আমার অধীনে কেউ কাজ করো, আমি তোমাদেরকে ওই যে ইহুদি এবং নাসারাদেরকে যেই টাকা দিয়েছি তোমাদেরকেও সেই টাকা দিব, 1 কিরাত করে 1 টাকা করে দিব। তারা অসন্তুষ্ট হয়ে গেল, আমাদের থেকে পরিশ্রম বেশি নিল, আমাদের থেকে শ্রম বেশি গেল, কিন্তু পারিশ্রমিক তো সমানই পেলাম। মুসলমানরা আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সামান্য সময় কাজ করেছে, তাদেরকেও আমাদের সমান পারিশ্রমিক দেওয়া হলো। এবার মালিক সকলকে লক্ষ্য করে বলল, আচ্ছা বলো তো, তোমাদের সবার সামনে কি আমি ওয়াদা করেছিলাম না? তোমাদের প্রত্যেকের সাথেই তো আমি প্রতিশ্রুতবদ্ধ হয়েছিলাম, অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম, তোমার সাথে তো ওয়াদা করেছিলাম তুমি ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত কাজ করবা, তুমি 1 টাকা পাইবা। বলো রাজি হয়েছিলে কিনা? হ্যাঁ রাজি হয়েছি। তাহলে তোমার উপর আমি কোনো জুলুম করেছি? কয় না। খ্রিস্টানদেরকে বলে, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত কাজ করবা, তোমার সাথে অঙ্গীকার হয়েছে, ওই অঙ্গীকার অনুযায়ী তোমাকে পারিশ্রমিক দিয়েছি, তুমি অসন্তুষ্ট নাকি? কয় না। তোমার উপরে জুলুম করা হয়েছে? কয় না, আমার উপরে তো কোনো জুলুম করা হয় নাই, আপনি যা বলেছেন তাই দিয়েছেন। এবার মালিক বলেন,
আমি যে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত অল্প সময়ে যারা কাজ করেছে, যারা কাজ করেছে, শ্রম দিয়েছে, তাদেরকে পারিশ্রমিক তোমাদের সমান দিয়েছে, এটা আমার ইচ্ছা। বলো এই ক্ষেত্রেও কি আমি তোমাদের উপরে জুলুম করেছি নাকি? কয় না না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, ইহুদি নাসারারা হায়াত পেয়েছে বেশি, ওই উম্মতের মধ্যে অন্যান্য নবীদের উম্মতেরা হায়াত পেয়েছে বেশি, সময় পেয়েছে বেশি, আমল করেছে, কিন্তু ওই আমলের পারিশ্রমিক তারা কম পেয়েছে। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যেই সময়টা পাবে, যেই সময়টা আছে এই পরিমাণ সময় পাবে। আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের হায়াত কিন্তু খুবই কম। নবী বলেন, আমার উম্মতের হায়াত কত? আমার উম্মতের গড় আয়ু হলো 60 থেকে নিয়ে 70 বছর পর্যন্ত। 70 বছরের উপরে আমার উম্মতের হায়াত বেশি হবে না, খুবই কম হবে। এর আগেই তো কত যুবক মারা যায়, কত বৃদ্ধ মারা যায়। 70 বছরকে ডিঙ্গানো সম্ভব হয় না। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে হায়াত দিয়েছেন কম। যোহর থেকে নিয়ে আসর পর্যন্ত সময় অনেক বেশি, ফজর থেকে নিয়ে যোহর পর্যন্ত সময় আরো বেশি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে হায়াত দিয়েছেন আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যেই সময়টুকু, এই অল্প সময় আমার উম্মতের হায়াত। কিন্তু আল্লাহ বলেন, ওই যে কর্মচারী ঘোষণা দিয়েছিল, ওই যে কর্মচারীদেরকে লক্ষ্য করে মালিক ঘোষণা দিয়েছিল, তোমরা যদি আমার জন্য যোহর থেকে নিয়ে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কাজ করো, তোমাদেরকেও আমি পারিশ্রমিক দিব। যারা ফজর থেকে নিয়ে যোহর পর্যন্ত কাজ করেছিল তাদের সমান, আবার যোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যারা কাজ করেছিল তাদের সমান। হায়াত কম, আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন খুবই কম। যুবক, বর্তমানে তো যুবকরা বেশি মারা যায়। যুবক অ্যাক্সিডেন্ট করে বিভিন্নভাবে তারা আগে আগে মারা যাচ্ছে। তো হায়াত, আমাদের জিন্দেগির হায়াত খুবই কম। এবার প্রশ্ন আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন, ওই যে তারাই তো প্রশ্ন করলো যে তাহলে আমাদের উপরে জুলুম করেছেন। মালিক উত্তর দিয়েছেন, এটা আমার ইচ্ছা, আমি পারিশ্রমিক নির্ধারণ করেছি, তুমি যদি রাজি হও কাজ করো, রাজি না হলে কাজ করার প্রয়োজন নাই, এতে জুলুমের কোনো হিসাব নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য উম্মতকে হায়াত দিয়েছেন আর তাদেরকে পারিশ্রমিকও ঘোষণা দিয়েছেন, তোমরা হায়াতের মধ্যে কাজ করবা এতটুকু, আমার জন্য নেক আমল করবা এতটুকু, আমি তোমাদেরকে পারিশ্রমিক দিব এতটুকু। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখিরি উম্মতের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, আমার উম্মত, আমার বান্দা যদি নেক আমল করে, একটা নেক আমল করবে, তাকে আমি নিম্নে 10টা নেকির সওয়াব দান করব। তাহলে এটা এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ ক্ষমতা প্রদান। এবার আসি, বিশেষ ক্ষমতা বলে যদি কেউ দান করে, বিশেষ ক্ষমতা যদি কেউ কোনো কিছু দেয়, তাহলে ওইটার প্রতিদানটা একটু বেশি বড়ই হয়ে থাকে। যেমন ধরেন, এখনকার উদাহরণ যেটা বলি, নির্বাচনের সময় যাচ্ছে, নেতার পাশে অথবা যে প্রার্থী এখন আছে, সবাই তো মনে করে আমার যেই প্রার্থী আছে বা আমি যেই দল করি, আমার ওই প্রার্থী ইনশাআল্লাহ আসনে সমাসীন হবেন, এটা সবার আশা। এবার যে যেই দলই করুক না কেন, সেই উদ্দেশ্যে এবার সে ওই প্রার্থীর জন্য শ্রম দিচ্ছে, কাজ করে যাচ্ছে, মাঝে মাঝে সেলফি তুলে রাখছে, মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ভিডিও করে রাখতেছে। কেন? ওই যে যদি আমার প্রার্থী যদি কোনোভাবে আসনে সমাসীন হতে পারে, যদি এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, তাহলে তো আমি বলতে পারবো আমি আপনার লোক। তাহলে ওই যে আপনার লোক যদি আমি হয়ে যাই, তাহলে অন্যদের তুলনায় আমি একটু প্রায়োরিটি বেশি পাবো। কি বলেন, ঠিক না? তো এটাই হলো বিশেষ ক্ষমতা যদি কারো থাকে, তাহলে প্রতিদানটাও একটু বেশি হয়। এবার এটার উদাহরণ কি? হযরতে ইউসুফ আলাইহিস সালাম, আপনারা সবাই জানেন, লম্বা ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম যখন ওনার ভাইয়েরা কোপে নিক্ষেপ করলো, এরপরে বণিক দলেরা ওনাকে নিয়ে বিক্রি করে দিল, শেষ পর্যন্ত আজিজে মিশরের মন্ত্রীর কাছে ওনাকে বিক্রি করে দেওয়া হলো। উনি সেখানে বড় সড়ো হলেন। জুলাইখা ওনার সাথে অপকর্ম করার জন্য কুপ্রস্তাব দিল, চেষ্টা করলো। সেখান থেকে
আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করলেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন ওনাকে জেলেবন্দি করলেন। পরে ঘটনা হলো আল্লাহ রব্বুল আলামিন ওনাকে মন্ত্রিত্বের আসন দিলেন। উনি খাদ্যমন্ত্রী হয়ে গেলেন, মিশরের খাদ্যমন্ত্রী হলেন। খাদ্যমন্ত্রী হওয়ার পরে বিভিন্ন এলাকা থেকে ওনার কাছ থেকে খাদ্য নেওয়ার জন্য কম মূল্যে, আমাদের সরকার বিভিন্নভাবে যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়ে যায় তখন টিসিবি থেকে বা বিভিন্নভাবে দ্রব্যমূল্যের কম কিছু কিছু জায়গায় কম টাকায় বিভিন্ন জিনিস বিক্রি করে। মিশরের মধ্যে এরকম বিক্রি করা হলো। বিভিন্ন দেশ থেকে আসলো, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষেরা আসলো, আসা বলল, আসা বিভিন্ন অল্প টাকায় তারা ওই যে খাদ্য নিয়ে গেল। এবার এক ব্যক্তি আসলো, এক ব্যক্তি এসে বলল যে আমাকে কিছু খাদ্য দিন। এবার ইউসুফ আলাইহিস সালাম তাকে বললেন, ওনার খাদেমদেরকে বললেন যে তাকে এক কফিজ, মানে সেটা হলো 3.25 সের, আমাদের হিসাব অনুযায়ী 3.25 সের গম দিয়ে দাও। এবার যখন তাকে গম দিয়ে দেওয়া হলো তিনি বললেন জিদিনী। ওই ছেলেটা বলতেছে জিদিনী, যে আমাকে আরেকটু বাড়ায়া দেন। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন ঠিক আছে, আরেকটু বাড়ায়া দাও। এবার ওই খাদেমরা তাকে আরেক কফিজ গম দিল, আরেক টুকরি গম বাড়ায়া দিল। এবার বলতেছে জিদিনী, আমাকে আরো বাড়ায়া দেন। বলেন মেজাজটা কেমন হবে এই সময়? যে সবাই তো এখন মুখাপেক্ষী, সবারই খাদ্যদ্রব্যের সংকট। এই মুহূর্তে একজনেই বলে যে আমারই সব দিয়ে দেন, তাহলে রাগ হওয়ার কথা। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, জবাব দিলেন, তুমি কি দেখো না যে পুরা দেশের মধ্যে কি পরিমাণ খাদ্য সংকট দেখা দিয়েছে? সবাইকে তো দেওয়ার প্রয়োজন, তুমি কেন এত বেশি চাচ্ছ? এবার এই যুবকের জবাব, এই জবাবটাই হলো আসল কথা। সেটা হলো এই যুবক বলতেছে, আমি কে যদি আপনি জানতেন তাহলে আপনি আমাকে যা দিয়েছেন এর চাইতেও অনেক গুণ বেশি দিয়ে আমাকে খুশি করে দিতেন। তাহলে ওই যে বিশেষ ক্ষমতা প্রয়োগ করতেছে, যে আমি কে যদি আপনি আমার পরিচয় জানতেন তাহলে আপনি আমাকে খুশি করে দিতেন, আরো বেশি দিতেন এমনটা নয়, মানে যা দিলে আমি অনেক খুশি হয়ে যেতাম এমন কিছু দান করতেন আপনি। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মান আনতা, তুমি কে? যুবক বলে, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআতি মিন যুলাইখা। ও ইউসুফ আলাইহিস সালাম, আমি হলাম ওই যে শিশু, যেই শিশু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ের কোলে দুগ্ধপোষ্য শিশু থাকা অবস্থায় জুলাইখার অপবাদ থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই শিশুর জবান থেকে আপনার বারাআত জাহির করে দিয়েছেন, আপনি যে এই অপবাদ থেকে মুক্ত, ওই মুক্ত হওয়ার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে দিয়েছেন, আর আমি হলাম সেই যুবক। এবার হযরতে ইউসুফ আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম খাদেমদেরকে বললেন, তাকে 100 আরদাব তাকে গম দিয়ে দাও। 100 আরদাব কত? আমাদের গণনা মতে 100 আরদাব মানে হলো 105 মণ। 105 মণ গম দিয়ে দাও। শুধু তাই নয়, ওয়া মিআতি দিনার, শুধু তাই নয়, তাকে শুধু খাদ্য দিবা, এটা দিলেই শেষ হবে না, বরং তাকে আরো অতিরিক্ত 100 দিনার দিয়ে দাও। বিশেষ ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, এই উম্মতদেরকে, নবীজির এই উম্মতকে বিশেষ ক্ষমতা দিয়েছেন, যে এই উম্মত হায়াত কম পাবে কিন্তু তাকে আমি বিশেষ ক্ষমতা দিয়েছি, অল্প কাজ করবে কিন্তু তাকে প্রতিদান আমি বাড়ায় দিব। সেই হিসেবে এই শাবান মাস অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে আমল বেশি বেশি করতেন। এই মাস তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। কিভাবে? কয়েকটা ঘটনা এই মাসের মধ্যে সংঘটিত হয়েছিল। ইতিহাসে শাবান মাসের অনেক ঘটনা ঘটেছিল। এর মধ্যে 1 নাম্বার, ইতিহাসে সর্বপ্রথম রোজা যখন ফরজ করা হয় 2য় হিজরিতে, হিজরি সনের 2য় হিজরিতে
এই শাবান মাসেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের উপরে রোজাকে ফরজ করে দিয়েছেন। তাহলে শাবান মাস অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। 2 নম্বর ঘটনা, এই মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কিবলাকে পরিবর্তন করে দিয়েছেন। লম্বা ঘটনা, কিবলা কিভাবে পরিবর্তন করলেন? আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনার দিকে রওনা করলেন, মদিনায় আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবায় গেলেন। মসজিদে কুবার দিকে অভিমুখী হয়ে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন। মক্কায় থাকা অবস্থায় আল্লাহ রসূল যখন নামাজ আদায় করতেন, তখন মসজিদে কুবা এবং বাইতুল্লাহ উভয়টা একদিকে ছিল, তো উভয়টার দিকে ফিরে নামাজ আদায় হতো। এখন যখন আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে বের হয়ে গেলেন, এবার মক্কা একদিকে, মসজিদে কুবা আরেকদিকে, বাইতুল্লাহ একদিকে, মসজিদে কুবা আরেকদিকে। বাইতুল্লাহ হয়ে গেল উত্তর দিকে, কুবা হয়ে গেল দক্ষিণ দিকে। এবার আল্লাহর আদেশে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 মাস 10 দিন, এই জন্য কেউ বলে 17 মাস, আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 17 মাস মসজিদে কুবার দিকে ফিরে নামাজ আদায় করেছিলেন। আর আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবার দিকে নামাজ আদায় করতেন আর আসমানের দিকে তাকাতেন যে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করতাম, মনে শান্তি লাগতেছে না, আবার কবে যেন বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাকে এই আদেশ দেন না? এজন্য আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝেই আসমানের দিকে তাকাতেন আর আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কখন আদেশ জারি হবে সেই আশায় থাকতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আয়াত নাজিল করে দিলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد نرى تقلب وجهك في السماء। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি যে আপনার চেহারাটাকে বাইতুল্লাহর দিকে ফিরানোর জন্য, আপনি আপনার চেহারাটাকে আপনি নামাজ পড়ার জন্য, কিবলামুখী করার জন্য আপনি বারবার আসমানের দিকে তাকান, এটা আমি দেখতেছি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অচিরেই আমি আপনার কিবলাকে পরিবর্তন করে দিব, যেদিকে কিবলা পরিবর্তন করলে আপনি খুশি হবেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। এবার 16 মাস 10 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ জারি হয়ে গেল, এবার ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার চেহারাকে, আপনি আপনার কিবলাকে পরিবর্তন করেন, মসজিদে আকসা থেকে, মসজিদে কুবা থেকে আপনি আপনার কিবলাকে পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে ফিরায় আনেন। মসজিদে কুবার দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 মাস 10 দিন, এই যে 16 মাস 10 দিন পরে এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদের জন্য আল্লাহর রসূলের মাধ্যমে কিবলাকে পরিবর্তন করে দিলেন, বাইতুল্লাহকে আবার আমাদের কিবলা হিসেবে স্থানান্তর করে দিলেন। এই জন্য আপনারা যারা হজে গিয়েছেন, ওমরায় গিয়েছেন, তারা জানেন মসজিদে জুল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ, ওই মসজিদে নামাজ পড়ত অবস্থায়, জোহরের নামাজ অথবা মতান্তরে আসরের নামাজরত অবস্থায় আল্লাহর রসূলের উপরে ওহী নাজিল হলো, আল্লাহর রসূল ওই নামাজের মধ্যেই পরিবর্তন হয়ে গেলেন, ফিরে গেলেন। এই জন্য একই মসজিদে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিকে কিবলা করে নামাজ আদায় করেছিলেন, এই জন্য ওই মসজিদের নাম হলো মসজিদে জুল কিবলাতাইন। তাহলে শাবান মাসে দ্বিতীয় এই গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়। তৃতীয় গজওয়ায়ে বনুল মুস্তালিক এবং ইফকের ঘটনা এই শাবান মাসে সংঘটিত হয়। গজওয়ায়ে বনুল মুস্তালিক, এটা হলো 5ম হিজরিতে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধের মধ্যে অধিকাংশ মুনাফিকরাও এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিল, কারণ তারা আগ থেকেই জানে, সম্ভাবনা বেশি ছিল যে এই যুদ্ধে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতরণ করবেন ঠিক, কিন্তু সংঘর্ষ লাগবে না। এজন্য যারা এই মুনাফিক ছিল তারাও এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিল। পরবর্তীতে লম্বা ঘটনা, এখানে ইফকের ঘটনা সংঘটিত হয়েছিল। ইফকের ঘটনা কি? আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে অপবাদ দেওয়া হয়েছিল। আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে যখন মদিনার দিকে অভিমুখে রওনা করলেন, মদিনায় প্রত্যাবর্তনের সময় এক জায়গায়, মুরাইসি নামক জায়গায়, এই জায়গায় আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নিজের জরুরত সারার জন্য এক জায়গায় গেলেন, সেখানে ওনার হাড় হারায় ফেললেন। লম্বা ঘটনা, বুখারী শরীফের মধ্যে 2 থেকে 2.5 পৃষ্ঠাব্যাপী।
এই ঘটনা, ওই দুই ঘটনা গজওয়া ইবনুল মুস্তালিক এবং ইফকের এই ঘটনা ওই শাবান মাসেই সংঘটিত হয়েছিল। এই জন্য ইতিহাসে শাবান মাস অনেক গুরুত্বপূর্ণ। পঞ্চম, এই শাবান মাসেই দ্বিতীয় বদর, অর্থাৎ বদর যুদ্ধ যেই বছর সংঘটিত হয়েছিল, পরের বছর কাফের মুশরিক যারা ছিল এরা নিজেরা দাঁত কিরবির করতেছে যে বদর যুদ্ধে আমরা পরাজিত হলাম, মুসলমানদের কাছে আমরা শোষণীয় পরাজিত হলাম, এই পরাজয় তো মেনে নেওয়া যায় না, এই পরাজয় আমরা বরণ করতে পারি না, কাজেই আবার মুসলমানদের বিরুদ্ধে আবার আমাদেরকে বিজয় ছিনিয়ে আনতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা আবার যুদ্ধ ঘোষণা করলো। ওই বদর যেখানে হয়েছিল সেই জায়গায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2000 সৈন্য নিয়ে ওই বদরের প্রান্তরে আবার গেলেন। 2000 সৈন্য নিয়ে সেখানে কয়েকদিন 7 থেকে 8 দিন অবস্থান করলেন। তারা আসলো কিন্তু ভয়ে আবার পালিয়ে গেল। তার এই বিনা যুদ্ধে, ওই যুদ্ধে আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করলেন। তাহলে এই যে দ্বিতীয় বদর যুদ্ধ, সেটাও সংঘটিত হয়েছিল কোন দিন? এই শাবান মাসে। এই জন্য এই শাবান মাস অনেক গুরুত্বপূর্ণ। ষষ্ঠ কারণ, সংক্ষেপ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমরা যে আমল করি, আমাদের আমল নামাগুলো আসমানে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে উপস্থিত করা হয়। এই আমল নামা আল্লাহর কাছে উপস্থিত করার, আল্লাহর কাছে পেশ করার পদ্ধতি হলো 3টা। একটা হলো বাৎসরিক, অর্থাৎ আমরা সারা বছর যে আমলগুলো করি, এই আমলগুলো বছরে একবার আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে উপস্থিত করা হয়, পেশ করা হয়। সেটা যেই মাসে, সেটা হলো শাবান মাস। এবার মাসিক আবার আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে, আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সাপ্তাহিক আবার আমল পেশ করা হয়। সপ্তাহে আমল পেশ করা হয় 2 বার, একটা হলো বৃহস্পতিবার আর একটা হলো সোমবার। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 দিনে রোজা রাখার জন্য বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। এবং শাবান মাসেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখার জন্য গুরুত্ব দিয়েছেন। শাবান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অন্যান্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই শাবান মাসে রমজানের পরে বেশি রোজা রাখেন, শাবান মাসে কেন এত বেশি রোজা রাখেন? আল্লাহর রসুল জবাব দেন, এই মাসেই আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমল পেশ করা হয়। এই জন্য আমি চাই আমার আমল যাতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে পেশ করা হয় আর আমি রোজাদার অবস্থায় থাকবো। এজন্য মাস হিসেবে বৎসরে শাবান মাসে আল্লাহর কাছে আমল পেশ করা হয়। আর প্রত্যেক সপ্তাহে সোম এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে আমল পেশ করা হয়। আর প্রত্যেক দিনে ফজর এবং মাগরিবের সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল পেশ করা হয়। এই জন্য ফজরের সময় এবং মাগরিবের আগ মুহূর্ত, এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ, দোয়া কবুল হওয়ার মুহূর্ত, এবং এই সময়টা আমলের মধ্যে লেগে থাকা অনেক জরুরি, যাতে করে সারাদিন আমি যাই করেছি এই তওবার মাধ্যমে অথবা আমলের মাধ্যমে আমার আমলটা যাতে করে এমনভাবে যায়। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, এই যে ফেরেশতারা যখন সারাদিন ঘুরতে থাকে, এবার এই মাগরিবের আগ মুহূর্তে অথবা ফজরের নামাজে যারা অংশগ্রহণ করে, মাগরিবের নামাজে যারা অংশগ্রহণ করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, এই ফেরেশতারা যখন ঘুরে দুনিয়ার মধ্যে ঘোরা শেষ করে যখন ফজর থেকে যারা এসেছিল, যখন মাগরিবের সময় আল্লাহর দরবারে উপস্থিত হয়, আবার মাগরিবে যারা এসেছিল আবার ফজরের সময় আল্লাহর দরবারে উপস্থিত হয়, আর তারা জামাতের সহিত নামাজে উপস্থিত থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন, তোমরা কোত্থেকে এসেছো? আল্লাহ, আমরা জমিন থেকে এসেছি। কেন এসেছো? কোত্থেকে, কিভাবে এসেছো? বলে, আল্লাহ, আপনার বান্দাদের আমল পর্যবেক্ষণ করে এসেছি। কি অবস্থায় দেখেছো? লম্বা হাদিস। ফেরেশতারা বলেন, আয় আল্লাহ, আপনার বান্দাদেরকে পেয়েছি তারা আপনার ইবাদত বন্দিগির মধ্যে মশগুল আছে। তাহলে কেউ যদি কমপক্ষে নামাজের মধ্যে উপস্থিত থাকে, জামাতে উপস্থিত থাকে, তাহলে যেই সময়টাতে আমল পেশ করা হয়, যেই সময়টা তারা আমল নিয়ে যায়, ওই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা পেশ করে। আল্লাহ, তারা দেখেছি তারা ইবাদত বন্দিগির মধ্যে আছে। তাহলে যেই সময়টাতে আমার আমল পেশ করা হয়, ওই সময়টা যদি আমি আমলের উপরে থাকি, তাহলে সেটাই সারা দিনটাই এমন হয়ে যায় যেন আমলের মধ্যে আছে। আমরা যখন ইফতার মধ্যে পড়ি, দাওরা শেষ করে যখন ইফতার পড়ি, ওই 2 বছর আমাদের জন্য কিয়ামত ছিল।
যে ছোট ছোট বাচ্চারা এত পেরেশানিতে থাকে না, বড় মাওলানা হয়ে গেছি, এরপর আমাদেরকে ওস্তাদরা যেই একটা ধরপাকড়ের মধ্যে রেখেছেন। নিয়ম ছিল সকাল 8টায় ক্লাসে উপস্থিত হতে হবে। হুজুর সকাল 8টার আগ মুহূর্তে গিয়ে বসে থাকেন, 8টা বাজলো বরাবর, এই 12-র মধ্যে বরাবর গেছে আর হাজিরা ডাকা শুরু হতো। তো যাদের হাজিরার নাম যাদের পিছনে থাকতো, অনেক সময় যদি তাদের দেরি হয়ে যেত, আধা মিনিট 1 মিনিট যদি দেরি হয়ে যেত, তারা বেঁচে যেত। কারণ ওই যে হাজিরা ডাকতে ডাকতে আমার নামটা পিছনে, তো নাম পিছনে আসলে হাজিরা ডাকার আগে আমি রুমে ঢুকতে পারছি, তাহলে আমি বেঁচে গেছি। আর যদি আমার নাম সবার আগে থাকতো, তাহলে নাম যদি ডাকা হয় আর নাই, তাহলে ওই যে যারা পরে এসে তারা বেঁচে গেল। কিন্তু আমি 1 সেকেন্ড দেরি করার কারণেও ফাইসা গেলাম। এইটাই হলো বিধান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটাই বলছেন যে যখন আমল পেশ করা হয়, ওই মুহূর্তটা যদি আমার আমলের উপরে থাকে, তাহলে আল্লাহর কাছে ফেরেশতারা এই মামলাই দেয়, আল্লাহ তাদেরকে দেখেছি তারা গান বাজনার মধ্যে আছে, হ্যাঁ, আর যদি আমাকে ইবাদত বন্দিগিতে দেখে বা নামাজের পূর্ব প্রস্তুতির মধ্যে আমি রয়েছি, তাহলে ওই আমল পেশ করা হয় যে তাদেরকে দেখেছি তারা মসজিদের মধ্যে আসছে, তারা ইবাদত বন্দিগিতে লিপ্ত আছে, নামাজের জন্য অপেক্ষমান আছে। আর হাদিসের মধ্যে আসছে, বান্দা যদি নামাজের জন্য অপেক্ষায় থাকে, তাহলে নামাজ পড়লে যেই সওয়াব, নামাজের জন্য অপেক্ষা করলেও সেই সওয়াব। তাহলে এই শাবান মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক গুরুত্বপূর্ণ। শাবানের মধ্যে স্পেশাল একটা রাত্রি আছে, লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি অথবা লাইলাতুল বারাআ বলি। যে শবে বরাত, বারাআত মানে কি? বারাআত মানে হলো মুক্তির মাস। কিসের থেকে মুক্তি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী লাইলাতুল বারাআত মানে হলো মুক্তির রাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা গুনাহগার তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মুক্তি দেন। কিসের থেকে? গুনাহ থেকে মুক্তি দেন। এবার বলেন তাহলে লাইলাতুল বারাআত মানে হলো মুক্তির রাত্রি, তাহলে যারা গুনাহগার তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিলেন। এমন তো বান্দা আছে যাদের কোনো গুনাহ নাই, যারা নেককার, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কিসের থেকে মুক্তি দান করবেন? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি উনি কিতাবের মধ্যে বলেন, যারা নেককার, যারা কোনো গুনাহ করে না, তাদেরকে আল্লাহ কিসের থেকে মুক্তি দান করবেন? আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে, ওই যে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে হিসাব নেওয়ার জন্য ডাকবেন। হিসাব নেওয়ার জন্য যাদেরকে ডাকা হবে, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওমান নুকিশাল হিসাব ফাকাদ হালাকা, যাকে হিসাব নেওয়ার জন্য ডাক দেওয়া হবে, যত আমলই করুক না কেন সে ফেঁসে যাবে। ফাকাদ হালাকা, সে ধ্বংস হয়ে যাবে, সে বিপদে পড়ে যাবে, যত আমলে থাকুক না কেন। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, গুনাহগার বান্দা যারা, তাদেরকে এই রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন গুনাহ থেকে মুক্তি দান করবেন। তাহলে নেককারদেরকে কিসের থেকে মুক্তি দান করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেককারদেরকে, তারা আল্লাহর দরবারে ওই যে হিসাব নেওয়ার জন্য দাঁড়াতে হবে, ওখানে যদি লাঞ্ছিত হতে হয়, যাতে করে লাঞ্ছনার শিকার না হয়, আল্লাহর ওই বান্দাদেরকে আল্লাহ সেই দিন লাঞ্ছনা থেকে মুক্তি দান করবেন। আর সেটার ফয়সালা এই লাইলাতুল বারাআ, শবে বরাতের রাত্রিতেই, শবে বরাতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন সেটা ঘোষণা দিয়ে দেন। আর আরেকটা কারণ হলো, এই শাবান মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেন, এই শাবান মাসটা কেন গুরুত্বপূর্ণ? শাবান মাসের মধ্যে লিপিবদ্ধ করা হয়, লিস্ট করা হয়, আগামী 1 বৎসর কারা ইন্তেকাল করবে, দুনিয়া থেকে চলে যাবে, তাদের লিস্ট হয়। ফেরেশতারা আল্লাহর হুকুমে আগামী 1 বছরের জন্য যারা এই দুনিয়া ত্যাগ করবে তাদের লিস্টি করে। তাহলে এই শাবান মাস, তাহলে আমার কিভাবে আমার এই মাসটাকে আমলের মাধ্যমে, আমার জীবনটাকে গড়ার মাধ্যমে আমি কিভাবে এই মাসটাকে অতিবাহিত করব? সামনে রমজান আসতেছে, রজব মাস হলো ফসল লাগানোর মাস, আর শাবান মাস এটা হলো ফসল বড় হওয়ার মাস। রমজান যখন আসবে এই ফসল আমরা কাটবো, এরপরে ফসল কেটে আমরা ঈদ উল ফিতর উদযাপন করব। ঈদ মানে খুশি উদযাপন করব। তো ফসল লাগাইছেন, ফসল বড় হয়েছে, এরপরে ফসল কাটতে পারছেন। যদি ফসলই না লাগান, ফসল যদি বড়ই না হয়, ঝড় তুফানে যদি একবারে মাটির সাথে মিশায় ফেলে, তাহলে আপনি ওই যে শেষ মুহূর্তে সব কৃষকেরা ধান কাটবে, আপনি আপনার যে পরিশ্রম দিয়েছেন, আপনার পারিশ্রমিক আপনি উঠাবেন। তো রমজান মাসে আপনি মনে করতেছেন সব আমল করে একবারে একাকার করে ফেলবো, যত আমল, যত বদ আমল দুনিয়াতে করছি, সারা জিন্দিগি যা করছি, রমজানে অথবা রমজানের শেষ দশকে অথবা 2-1 দিনে একেবারে লাইলাতুল কদরের মধ্যে সব সাফ করে ফেলবো। এরকম মন নিয়ে, এরকম
আকাঙ্ক্ষা নিয়ে আমরা বসে থাকি। এজন্য ফসল যদি আপনার এখন থেকে না লাগান তাহলে ফসল কাটা সম্ভব হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের মাধ্যমে সামনের দিনগুলোকে নেক আমলের মাধ্যমে আমাদের জীবনকে, আমাদের ভবিষ্যৎকে পরিবর্তন করার তৌফিক নসিব করেন।